আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা তরকারি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে লাউ দিয়ে ইলিশ মাছ এবং পালং শাক। আপনারা কে কে মানে এরকম রান্না করছেন একটু কমেন্টস করবেন। তবে আমরা কিন্তু এটা প্রথম, কারণ লাউ দিয়ে পালং শাক কখনোই এর আগে খাইনি। এবার ফার্স্ট টাইম রান্না করলাম। তো মাশাআল্লাহ এত সুন্দর স্বাদ হয়েছে। তবে আমার কাছে মনে হয় কি যে শীত মানেই যে কোনো তরকারির স্বাদ আসে। আর নতুন যে তরকারিটা ওঠে সেই তরকারিটা আরও বেশি স্বাদ লাগে। তো এখন যেহেতু শীত আসেনি, তবুও কিন্তু বাজারে অগ্রিম আপনার হচ্ছে পালং শাক, শীতের যে সবজিগুলা, মূলা, টমেটো, এগুলা কিন্তু উঠে গেছে। তো লাউটাও কিন্তু শীতের সময় সব থেকে বেশি ভালো লাগে। তো লাউ কিন্তু এখন যে লাউগুলা গরমের সিজনে যে লাউগুলা পাওয়া যায়, অধিকাংশ ক্ষেত্রে এই লাউগুলা কিন্তু খুব বেশি একটা স্বাদ হয় না। তো এই লাউগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। লাউ দেখে তো আমার মনে হচ্ছিল যে না, লাউটা মনে হয় খাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর স্বাদ এই লাউটাই। আর এই লাউ, ইলিশ মাছ এবং পালং শাক, এটা রান্নার আইডিয়াটা আমার মার। আমি কিন্তু বলছিলাম যে শুধুমাত্র ইলিশ মাছ এবং লাউ দিয়ে রান্না করতে। মা বলছে না, ভিতরে একটু পালং শাক দিলে সুন্দর লাগবে। তো আসলেই অনেক সুন্দর হয়েছে তরকারিটা। খেতে যেই বুঝতে পারলাম যে এত সুন্দর। আর মায়ের হাতের রান্না আসলেই অনেক সুন্দর লাগে। আর মা তো মায়ের হাতে, যে যার মা যেমন রান্না করে তার কাছে খাবারটা কিন্তু তেমনই প্রিয় হয়। তো শীতের সবজি শীতের সময় ভালো লাগে। গরমের সময় দেখবেন যে যত সুন্দর করেই তরকারি রান্না করেন না কেন, আসলে গরমে অত বেশি স্বাদ লাগে না। আর শীতের সময় শীতের সবজি যে কোনো রকম রান্না করলে কিন্তু খুব স্বাদ লাগে। আর শীতের সবজিতে স্বাদ বলতে যখন টাটকা রান্না করা হয় শীতের সবজি, তখন এক স্বাদ লাগে। আর যখন তরকারিটা বাসি হয়, অর্থাৎ